তো আজ আমি আরও একটা দারুণ রেসিপির সাথে চলে এলাম। তো এখন চলছে পৌষ মাস। তো পৌষ মাস মানে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলির পালা। তো আমাদের এই পিঠেপুলি আজ আমি বানাবো পাটিসাপটা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমাদের এই চালের গুঁড়োটা আমি আগে চাল ভিজিয়ে রেখে সেই চালটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে বাজারের কেনা চালও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এক বাটি ময়দা, এক বাটি গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, একটু লবণ। এখন তাহলে আমরা এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এখন তাহলে এটাকে আমরা অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তত সময় আমরা পুরটাকে বানিয়ে নেব। তো আমাদের পুরটা বানানোর জন্য আমি কিন্তু 1 লিটার দুধ নিয়েছি এখানে। এখন আমি এই দুধটাকে ফ্রাইং প্যানে দিয়ে দেব। তো আমাদের দুধটা কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে নাড়তে হবে। তো আমাদের দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এতে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। তো আমাদের দুধটা কিন্তু আরো ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কিছুটা চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মিষ্টিটা তেমনই দেবেন। এখন আমি স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। এই মুহূর্তে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো এই মুহূর্তে কিন্তু আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। তো আমাদের পুরটা কিন্তু হয়ে এসছে। এটাকে আর কিছু সময় আমরা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে আসবে। এখন আমি পাটিসাপটার জন্য কড়াইয়ে একটু আমি তেল মাখিয়ে নেব। তো তেল মাখানোর জন্য আমি এখানে একটা ছোট কাপড় নিয়েছি। এটা দিয়ে তেলটা হালকা করে করে ফ্রাইং প্যানে মুছে মুছে নেব। এখন কিন্তু আমি ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দেব। এখন আমি আমাদের পুরটাকে দিয়ে দেব। এটাকে এখন আমরা তুলে নেব। একইভাবে কিন্তু আমি বাকি পাটিসাপটাগুলোকেও বানিয়ে নেব। তো আমাদের এই পাটিসাপটা পিঠেগুলো ভাজতে গেলে আমাদের গ্যাসটাকে কিন্তু সবসময় লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানানো দেখালাম। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।